আজ জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 2 বছর এবং 2 বছর পরে আমাদের আকাঙ্ক্ষা ও প্রাপ্তির জায়গা নিয়ে অনেক আলোচনা আছে বা আলোচনার সুযোগ আছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে সংক্ষেপে যেটুকু বলা যায় তা হচ্ছে যে 15 বছর আমাদের ওপর যে ফ্যাসিবাদ চেপে বসেছিল, যে স্বৈরাচার জগদ্দল পাথর হয়ে আমাদের বুকের ওপর চেপে বসেছিল, সেই স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার নিয়ে আসা জুলাইয়ের অন্যতম একটি বড় অর্জন। আমাদের আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আমাদের মৌলিক অধিকার ছিল না, নাগরিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, এবং আমাদের উপর সকল ধরনের জুলুম ও নিপীড়ন করা হতো। এই জায়গা থেকে আজ বাংলাদেশের নাগরিকরা স্বাধীন এবং স্বাধীন নাগরিক হিসেবে তারা মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশ করতে পারে, তারা ভোট প্রদান করতে পারে এবং তারা 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 তাদের নাগরিক অধিকার থেকে কোনোভাবেই তাদেরকে খর্ব করা হয় না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল যে পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রায় 1,500 শহীদ হয়েছে, হাজার হাজার আহত হয়েছে এবং আজ পর্যন্ত সে শহীদ পরিবারের পূর্ণাঙ্গ দায়িত্ব বা তাদের প্রতি যে দায়িত্ব দরকার ছিল, তাদের পুনর্বাসন বা তাদের হত্যার বিচার প্রক্রিয়া, সেটি ত্বরান্বিত হয়নি আজও। এবং বিভিন্ন ক্ষেত্রে মামলা, আমি বলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি আমার বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের মতো একটা নিরাপদ জায়গার অভ্যন্তরে নির্বিচারে গুলি বর্ষিত হলো, যেখানে আমার কোমলমতি শিক্ষার্থীরা, আমার শিক্ষক সহকর্মীরা যে কেউ নিহত হতে পারতো। আমি অথবা আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি আহত হয়েছি, হয়তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে বা আমাদের যে শিক্ষার্থীরা আমাদেরকে উদ্ধার করেছে, কিন্তু যে কেউ নিহত হতে পারতো। হয়তো জাহাঙ্গীরনগর দৃষ্টান্ত স্থাপন করতে পারতো আবু সাইদের জায়গাটা, যেটি 16 তারিখ হয়েছে, সেটি আমাদের 16 তারিখ প্রথম প্রহরে সম্ভব ছিল। কিন্তু সেই বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে এই গুলি বর্ষণের ঘটনায় আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেমন কোনো মামলা করা হয়নি, তেমনই রাষ্ট্রপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে বিচারটা হয়েছে তা আসলে কাঙ্ক্ষিত হয়নি। আমি যদি এক কথা বলতে চাই, এটা আমাদের মানে আশাহত করেছে। কারণ যে শিক্ষকরা, যার মাধ্যমে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা আহত হয়েছে এবং পুলিশ দ্বারা গুলি দ্বারা করা হয়েছে, এবং আমার মনে হয় যে এটা অধিকতর তদন্তের মাধ্যমে যারা আসলে দায়ী তাদেরকে আরো শাস্তির দাবি করা উচিত এবং সঠিক তদন্তের মাধ্যমে এই অধিকতর তদন্ত করে এটাকে আরো বেশি পরিষ্কার করা এবং সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার মানে আমি দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের ছেড়ে চলে যাচ্ছে না, আমাদের শিক্ষার্থীরা শিখবেন বা বলবেন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা 2 বছর পরেও ঠিক এই জায়গায় যেখানে আমাদের আসলে রক্ত পড়ে আছে বলা যায়, সে জায়গায় দাঁড়িয়েও আমরা আসলে সেই হামলাকারী শিক্ষার্থীদের আসলে এখনো বিচার যথোপযুক্তভাবে পাই নাই। তাদেরকে আসলে দায়মুক্তি দিয়ে দেওয়া হয়েছে বিচারের নামে, যেটা আমরা জানি। তো আমরা আমাদের দাবি জানিয়েছি, আমরা সিনেটে আমাদের দাবি জানিয়েছি, আমরা দাবি জানিয়ে আন্দোলন করেছি। আজকে রাতটা আসলে আমরা সব ধরনের দল মত নির্বিশেষে সবাই মিলে একটা আয়োজন করেছে, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তো আজকে আমরা নতুন করে কোনো দাবি উত্থাপন করছি না, তবে আমাদের সবারই ব্যক্তিগত যে ক্ষোভটা, যে ওই দিন রাতে আমাদের সাথে যা হয়েছিল সেটা বিচার 2 বছর পরে আমরা পাইনি। গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা একটা প্রশাসন আমাদের আছে, সেই প্রশাসনের মাধ্যমে আসলে পাইনি। সেই ক্ষোভটা আসলে আমাদের সবারই আছে, যারা ব্যক্তিগতভাবে আমরা উত্থাপন করছি। তখন সেই দিক থেকে কাজ করলো। ও সবসময় লুকিয়ে মনে হচ্ছে তৌহিদ মুসাদ্দেক ভাই দুঃখজনক বিষয়টি 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই সমস্ত শিক্ষকদের বা প্রশাসনের যে বিচার তারা প্রাপ্য ছিলেন, সেই বিচার আসলে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বর্তমান প্রশাসন যিনি কিনা নিজেদেরকে আন্দোলনের প্রোডাক্ট হিসেবে, গণঅভ্যুত্থানের প্রোডাক্ট হিসেবে জারি করেন, তাদেরকে আসলে দেখলাম না যে যথাযথভাবে এই বিচার সম্পন্ন করতে। একই সাথে সারা দেশ জুড়ে এই আন্দোলন মানুষের মাঝে একটি আশা আকাঙ্ক্ষা তৈরি করেছিল, মানুষের যে মুক্তির দিক, মানুষের
যে অধিকারের দিক সেগুলো নিশ্চিত হবে, সেই নিরাপত্তা সে নিশ্চিত হবে, সেই জন্য মানুষ জীবন দিতে ছিল। কিন্তু আমরা জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পেরিয়ে যখন দেখলাম মানুষের নিরাপত্তা তো নিশ্চিত হলোই না, বরং যে তার বিপরীতে আরো ভয়ঙ্কর ভাবে মব, উগ্রবাদী, সন্ত্রাস সেগুলোর একটা আস্ফোরণ ঘটলো। মানুষের প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যের সে দ্রব্যমূল্যের দাম কমলো না, মানুষের শিক্ষার যে নিশ্চয়তা সে শিক্ষার নিশ্চয়তা হলো না। এত ব্যর্থতা নিয়ে জুলাইয়ের 2 বছর আমরা পার করেছি। তাই আমরা প্রত্যাশা করছি জনগণ তার লড়াইকে এখনো জারি রাখবে। চব্বিশের গণ অভ্যুত্থানে যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বেঁচে থাকার সংগ্রামে এখনো রয়েছেন, আমি তাদের আশু রোগ মুক্তি এবং তাদের সুস্থতা কামনা করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 15 তারিখ একটি কাল রাত, আপনারা সবাই জানেন আশ্রয়প্রার্থী শিক্ষার্থীদের উপর কিভাবে সেই সময়ের সরকার দলীয় ছাত্র সংগঠন বহিরাগতদের নিয়ে পুলিশের সহযোগিতা আক্রমণ করেছিল এবং প্রশাসন বিশেষ করে উপাচার্য তৎকালীন তারা আসলে তাদের আশ্রয় দেয়নি। একজন শিক্ষক চোর হারিয়েছে, আমাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। সেটার যে বিচার আমরা শিক্ষার্থীদের মধ্যে যারা অভিযুক্ত ছিল সেটা করা হয়েছে এবং সেই বিচারটি প্রায় 250 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল এবং নানাভাবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কয়েকজন আপিল করেছিলেন, আমাদের আপিল কমিটি সেই জিনিসটি দেখে তাদেরকে অনেককে দায় মুক্তি দিয়েছেন, কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকের বক্তব্য অনুযায়ী সেই আপিলটির আসলে যাচাই করার প্রয়োজন রয়েছে, কারণ প্রত্যক্ষদর্শী অনেকেই আছেন যারা দায় মুক্তি পেয়েছেন এরকম বলেছেন। আমরা যথাযথভাবে সিন্ডিকেটে নিয়ে সেই বিষয়টি যাচাই করে যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়, কারো উপর জুলুম না হয়, এমনকি অপরাধী যে না তার উপর যেন জুলুম না হয়, সে বিষয়টা মাথায় রেখে পুনর্বিবেচনা করার চিন্তা করছি। আর দ্বিতীয়টি হচ্ছে শিক্ষকদের বিচারের ক্ষেত্রে যেটা হয়েছে যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটি কমিটি সিদ্ধান্ত নেয়, স্ট্রাকচার্ড কমিটি, সেখানে উপাচার্য প্রধান থেকে অন্যরাও থাকেন। আর শিক্ষার্থীদের যে বিচারটা হয়েছে ট্রেজারার প্রধান হয়ে একটা কমিটি ছিল। তো শিক্ষকদের এই জায়গায় আমাদের যেটা হয়েছে, আমাদের যে সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু শিক্ষার্থীদের একটা বড় ধরনের অভিযোগ এবং কষ্ট রয়েছে যে যারা এখনো গুলি বহন করছে গায়ে, যারা এই উপাচার্যের বাসভবনে আশ্রয় পায়নি, তাদের দাবি হচ্ছে কি করে শিক্ষকরা এত দায়িত্বহীন আচরণ করে নিরপরাধী হয়। তো আমরা ব্রুট ফ্যাক্ট যেটা সেটা বিবেচনায় নিয়েছি এবং বিচার যেভাবে করতে হয় আমাদের পদ্ধতিগতভাবে আইনের যেই পরিসীমা আছে তার মধ্য থেকে আমাদের করতে হয়েছে। সেই জন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করেছি, কিন্তু তাদের অসন্তুষ্টির কারণে আমি অবশ্যই এই বিষয়টি বিবেচনা করার জন্য সিন্ডিকেটে হয়তো নিয়ে যাব।